যে হ্রদের স্পর্শে এলেই যে কোনো প্রাণী পচে যাবার বদলে শক্ত হয়ে একদম পাথরের মূর্তিতে পরিণত হয়। শুনতে কোনো ভৌতিক সিনেমা কিংবা রূপকথার অভিশাপের কথা মনে হলেও আফ্রিকা মহাদেশে লুকিয়ে থাকা এই রক্তবর্ণ লাল পানির হ্রদটি কিন্তু শতভাগ বাস্তব। একে বলা হয় লেক নাট্রন, যা পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার আর্দ্র অঞ্চলে অবস্থিত। আপাত দৃষ্টিতে দূর থেকে এই হ্রদের রক্ত লাল পানি দেখতে অদ্ভুত সুন্দর লাগলেও ভুল করেও যদি কোনো পশু পাখি এর পানির কাছাকাছি যায় কিংবা নামার চেষ্টা করে তবে নিশ্চিত মৃত্যু ছাড়া তার আর কোনো উপায় থাকে না। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম বিপজ্জনক এই জলাশয়ের রক্তবর্ণ রূপের আসল রহস্য কি এবং কোন ভয়ঙ্কর বৈজ্ঞানিক মেকানিজমে এই হ্রদের পানি প্রাণীদের মূর্তির মতো পাথরে পরিণত করে। লেক নাট্রনের সবচেয়ে বড় ভৌগোলিক রহস্য লুকিয়ে আছে এর অবস্থান এবং আশেপাশের পরিবেশের ভেতরে। এই হ্রদটি ঠিক ওল দৈনীয় লেনগাই নামক এক বিরল প্রকৃতির সক্রিয় আগ্নেয়গিরির একেবারে পাদদেশে অবস্থিত। পৃথিবীর অন্যান্য সাধারণ আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন মূল উপাদান হিসেবে সিলিকাযুক্ত প্রচণ্ড গরম লাভার প্রবাহে বের হয়ে আসে, কিন্তু এই বিশেষ আগ্নেয়গিরিটি সম্পূর্ণ ব্যতিক্রম। এটি থেকে অনবরত নির্গত হয় প্রচুর পরিমাণে বিরল সোডিয়াম ও পটাশিয়াম কার্বনেট যুক্ত লাভা, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ন্যাট্রোকার্বোনাটাইট। শত শত বছর ধরে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢালের মাধ্যমে এই আগ্নেয়গিরির সমস্ত রাসায়নিক খনিজ উপাদান সোজা এসে জমা হতে থাকে এই আবদ্ধ হ্রদটির মধ্যে। এই হ্রদের ভেতরে পানি ঢোকার রাস্তা থাকলেও তা বের হওয়ার কোনো প্রাকৃতিক পথ নেই। ফলে তীব্র রোদে পানি বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু হ্রদের তলদেশে জমে থাকে অত্যন্ত বিষাক্ত লবণের ঘন আস্তরণ। এই হ্রদের পানি সাধারণ লোনা পানির চেয়ে 1000 গুণ বেশি জটিল। সাধারণ নিরপেক্ষ পানির পিএইচ মাত্রা যেখানে 7 থাকে, সেখানে লেক নাট্রনের পানির পিএইচ লেভেল প্রায় 10.5 থেকে 12 পর্যন্ত পৌঁছে যায়। এটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রায় বাসাবাড়ির টয়লেট পরিষ্কার করার কাজে ব্যবহৃত বিষাক্ত কেমিক্যালের মতোই মারাত্মক ক্ষারীয়। এর পাশাপাশি আফ্রিকান অঞ্চলের তীব্র সূর্যালোকের কারণে এই পানির তাপমাত্রা অনেক সময় 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। পানির এমন তীব্র ক্ষারীয় মাত্রা এবং অতিরিক্ত লবণের ঘনত্বের কারণে সেখানে হ্যালোফিলিক নামের এক বিশেষ ধরনের লাল রঙের সায়ানোব্যাকটেরিয়া জন্ম নেয়। এই অণুজীবগুলোর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলেই দূর থেকে পুরো হ্রদের পানিকে রক্তবর্ণ বা গাঢ় লাল দেখায়। কিন্তু কিভাবে পশু পাখিরা এখানে এসে পাথরের মূর্তিতে পরিণত হয়? মূলত এই হ্রদের পানির উপরিভাগ এতটাই আয়নার মতো শান্ত ও চকচকে দেখায় যে উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরা বিভ্রান্ত হয়ে আছড়ে পড়ে। পানিতে পড়ার সাথে সাথেই উচ্চ তাপমাত্রা এবং তীব্র অ্যালকালাইন ক্ষারের বিষক্রিয়ায় পাখির টিস্যু পুড়ে যায় এবং তারা মারা যায়। পানিতে থাকা উচ্চ মাত্রার সোডিয়াম কার্বনেট মৃতদেহের টিস্যুকে পচে গলে যেতে দেয় না। প্রাচীন মিশরে যেভাবে মমি তৈরি করতে লবণ ব্যবহার করা হতো, প্রাকৃতিকভাবে ঠিক একই রাসায়নিক প্রক্রিয়া এখানে ঘটে। পরবর্তীতে হ্রদের পানি শুকিয়ে গেলে লবণের কঠিন আস্তরণ জমে মৃত পশু পাখির চামড়া ও হাড়কে পাথরের মূর্তির মতো শক্ত খোলসে রূপান্তরিত করে ফেলে। সবচেয়ে অ্যামেজিং বিষয় হলো এমন বিপজ্জনক হ্রদটিও কিন্তু প্রকৃতির নিয়ম মেনে প্রায় 20 লাখের বেশি লেজার ফ্লেমিঙ্গো পাখির একমাত্র প্রজনন ক্ষেত্র। এই ফ্লেমিঙ্গো পাখিদের পায়ের চামড়া অত্যন্ত প্রাকৃতিকভাবে শক্ত ও ক্ষার প্রতিরোধী হওয়ায় লোনা পানি তাদের দেহের ক্ষতি করতে পারে না। অন্য কোনো হিংস্র শিকারী প্রাণী এই লাল পানিতে নামার দুঃসাহস দেখায় না বলেই ফ্লেমিঙ্গোরা নিশ্চিন্তে এখানে ডিম পারে।